ভাজি খেতে ইচ্ছে করতেছিল, তাই আর কি জালি কুমড়া ভাজি করে নেব। হাজব্যান্ডকে বললাম জালি কুমড়া আনতে, তো একটা জালি কুমড়া নিয়ে আসলো। এখন এটাকে কেটে ভাজি করব। জালি কুমড়া সুন্দর করে পলে নিয়েছি, একটু মোটা করে কেটেছি আমি, যেহেতু জালি কুমড়া সিদ্ধ হতে টাইম লাগবে না। এই তো জালি কুমড়া নিয়ে নিলাম। পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব জালি কুমড়া। দিয়ে দিলাম জালি কুমড়া, হলুদ লবণ দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে এটাকে মিক্স করে রেখে দেবো ঢেকে সিদ্ধ হওয়ার জন্য। আর কি রান্না বান্না করব, বাসায় কোনো পানি নাই। কালকে সারা দিন ছিল না কারেন্ট, ছিল না পানি। আজকে হচ্ছে পানি নাই, সে কখন থেকে রান্না করার জন্য বসে আছি, পানি নাই বাসায়। কী যে একটা অবস্থা, বারবার ফোন দিলে বলে পানি তো ছাড়ছি, কিন্তু পানি ছাড়লে কি আমাদের বাসায় পানি থাকে না, 2 দিন 3 দিন পর পর মানে একদম পানি থাকে না। কি একটা অবস্থা, খুবই কষ্ট হয় আর কি। এত টাকা দিয়ে বাসা ভাড়া থেকে তারপরও কোনো শান্তি নাই, পানি থাকে না। সব কিছু চলে, মানে 2-1 দিন না খেয়েও থাকা যায়, কিন্তু পানি ছাড়া কি চলা যায়? বাথরুমে প্রয়োজন পানি, গোসল করতে গেলে লাগে পানি, হাত মুখ ধুতে গেলেও পানি। আর যে গরম পড়ছে, একটু হাত মুখ ধুবো যে সেটাও নাই, মানে বুঝাইতে পারতেছে না, এরকম একটা অবস্থা। লবণ দেওয়ার পর জালি কুমড়া থেকে অনেকগুলো পানি ছেড়ে দিচ্ছে। সারা দিন পর এই যে পানির অবস্থা, 1 ফোঁটা 2 ফোঁটা পানি আসতেছে। এই পানি যে কখন বলবো আর কখন যে আমি ভাতে চাল ধুয়ে রান্না বসাবো, মানে খুবই বিরক্ত লাগতেছে আমার কাছে। লাল শাক নিয়ে আসছিল সকালবেলা রান্না করার জন্য, লাল শাক বেছে রেখে দিয়েছি। দেখেন অবস্থা, লাল শাকগুলো একদম শুকিয়ে গিয়েছে। মানে কি আর বলবো পানির কথা, বাসাটা ছাড়তেও পারতেছি না। মানে এই কারণে আর কি বিরক্ত, খুবই বিরক্ত লাগতেছে। শাকগুলো কত সুন্দর তরতাজা ছিল, আর এখন একদম শুকিয়ে কি হয়েছে। সকালবেলা নিয়ে আসছিল, এখন বাজে রাত 10টা, এখন পর্যন্ত পানি আসে নাই। কালকে পর্যন্ত এই শাক থাকবে কিনা জানি না, আল্লাহ বাবুর জানে। কি বলবো, কত কষ্টের জীবনযাপন করতেছি। আর দুপুরে থালা বাটির কথা কি বলবো, এখানে ওখানে জমায় রেখে দিছি, কখন পানি আসবে কখন ধুবো এগুলা। জালি কুমড়া থেকে অনেকটাই পানি বের হচ্ছে, মানে পুরোপুরি একদম লাউয়ের মতো। জালি কুমড়া থেকে তো এরকমভাবে পানি বের হয় না, পানি বের হয় অল্প একটু, কিন্তু মানে এই জালি কুমড়াটা জানি কেমন একদম পানি উঠে ভরে গিয়েছে। চিচিঙ্গা আর লাউ যেরকম পানি উঠে এরকম আর কি। তো এই তো অল্প অল্প পানি আসতেছে। এখন আমি রান্না বান্না করবো, ভাজিতে রান্না শেষ করে ভাতের চাল ধুবো। এখন পর্যন্ত পানি আসে নাই পুরোপুরিভাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।